हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 রাম রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। একবার ভগবানকে স্মরণ করে নি। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের সকলের চরণ বন্দনা করি। আপনাদের মতো বৈষ্ণবরা আছে বলে এই প্রোগ্রাম চলে। আর প্রত্যেকে প্রত্যেকে আপনারা মহান মহান আত্মা, তাই আপনারা সকালবেলায় 5টার সময় 4:30-র সময় আপনারা জয়েন করে ভগবত ভক্তির জন্য আপনারা উন্মুখ হয়ে থাকেন, কখন আমরা ভগবানের ভক্তি করব বা ভগবানের সঙ্গে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব। এটাই তো বৈষ্ণবের লক্ষণ, তাই না? আর এটি সব সময় আমাদের মনের মধ্যে, সব সময় যখন এটা বাজতে থাকবে, ভগবান ভগবান ভগবান, সেটাই হচ্ছে আমাদের সংযুক্তিকরণ। অনন্য চিন্তা বলে একটা কথা বলে, তাই যে সব সময়তেই ভগবানের চিন্তা মাথার মধ্যে ঘুরছে। আমি যে কোনো সংসারের কাজ করছি, কাজের জায়গায় কাজ করছি, তখনও আমার মাথার মধ্যে একটা জিনিসই চলবে, যে আমি এই কাজ করার উদ্দেশ্য হচ্ছে আমার একটাই, সেটা হচ্ছে কি, ভগবানের উদ্দেশ্যে আমি যেন ভগবানকে ভালো করে সেবা দিতে পারি। এটাই যখন আমার জীবনের উদ্দেশ্য হবে, যতগুলো কাজ করবেন সমস্ত কাজই কিন্তু তখন আপনার, সেই কাজগুলি কিন্তু আপনার অকর্মে পরিণত হবে, তার জন্য কোনো পাপ পুণ্যের বন্ধন টানবে না। ভগবদ গীতা আমরা প্রতিদিন পঠন করি। ভগবদ গীতা থেকে আমরা কি কি জানতে পারি? ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয় কি কি? 5টি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় হচ্ছে আমাদের স্থির। প্রথম 4টে বিষয় হচ্ছে স্থির, সেটি সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। আর বাকি অংশ, বাকি যেটা রয়ে গেল, সেটা হচ্ছে কর্ম, আর যেটি আমাদের কাছে আ, করার জন্য অধিকার আছে। ঠিক, তার মানে এই কর্ম, কর্ম আপনাদের প্রতিদিন বলি গাড়ির মতো, গাড়ির স্টিয়ারিং যেটা ঘুরিয়ে আপনি গাড়িকে নিয়ে যেতে পারবেন, ড্রাইভারের কাজ কিন্তু ততখানি সীমিত, কতখানি সে শুধু গাড়িটা চালাতে পারবে। গাড়ির ইঞ্জিন খুলতে পারবে না, গাড়ির দরজা খুলে ভেঙে বাইরে ফেলে দিতে পারবে না সে, আর ডিকি খুলে ফেলে দিতে পারবে না, চাকা খুলতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। শুধু তার কাছে অধিকার থাকলো, শুধু সে গাড়িটাকে চালিয়ে নিয়ে যেতে পারে আর গাড়িতে তেল ভরতে পারে। তো তেমনি আমাদেরকে ভগবান বাকি জিনিসগুলো ফিক্স করে দিয়েছে, এই শরীর দিয়ে দিয়েছে, সব কিছু দিয়ে দিয়েছে। এবার এই শরীর দিয়ে আমরা, এই শরীর পেয়ে যাওয়ার পরে আমরা এই শরীরের উপরে আর কোনো কিছু করতে পারবো না। এই শরীর পাল্টাতে পারবো না। এই শরীরের নিয়ম, প্রকৃতির নিয়মে যে পরিবর্তনগুলো আসে সেগুলো আসবে, কিন্তু আমাদের হাতে কিছু নেই। আমি পুরুষ হয়ে জন্মিয়েছি, আমি কালকে বলতে পারবো না ভগবান আমাকে কেন পুরুষ করলে, আমাকে নারী করলে না। আমি নারী হয়ে জন্মিয়েছি, আমাকে কেন পুরুষ করলে না, এগুলো বলতে পারবো না। এগুলো আমাদের অন্তিম ইচ্ছার উপরে নির্ভর করে আমরা কিন্তু বর্তমান জীবনটা পেয়েছি। আপনারা একটা সেকেন্ড একবার ভাবুন, আগের বার যখন আপনারা মৃত্যু জীবন ত্যাগ করেছেন আগের জীবনে, তখন মৃত্যুর সময় আপনি যা চেয়েছেন বর্তমান জীবনে আপনি তাই পেয়ে বসে আছেন। যা চেয়েছেন মানে একবার ভাবুন যে আপনি কি চেয়েছিলেন, আর তখন চেয়েছিলেন আপনার অজ্ঞানতার কারণে, আপনার আসক্তির কারণে। আপনি ভৌতিক জড়জগতের সঙ্গে এত বেশি যুক্ত হয়েছিলেন, তখন আপনি ভৌতিক জিনিসই চেয়েছেন। যদি একবারও একবারও ঈশ্বরকে স্মরণ করতে পারতেন, তাহলে কিন্তু এই জুম মন্দিরে আমরা একসঙ্গে বসতাম না। মানে আমি সকলের জন্য বলছি, আপনাদেরকে বলছি, মানে ভাববেন না যে আমি বিশেষ ব্যক্তি, না, আমিও আপনাদের মতোই একসঙ্গে আমরা কেউ ভগবানকে স্মরণ করিনি। আমরা শুধু এটাই স্মরণ করেছি, ভগবান আমাকে একটা শরীর দাও, আমি খুব ভোগ করতে চাই। এই রকম একটা বিষম ইচ্ছা নিয়ে আমরা শেষের বার জীবন ত্যাগ করেছি। আর সেটার কারণেই আমরা যখন দেহ ত্যাগ করেছি আর এই জীবন বর্তমানে পেয়েছি। তবে একটা জিনিসের জন্য ভগবানকে খুব ধন্যবাদ জানাতে হবে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের কৃতজ্ঞতা ব্যক্ত করতে হবে। ভগবান, তুমি আমাদেরকে ভগবত ভক্তির জন্য সামান্য হলেও কিছু না কিছু একটু ইচ্ছা দিয়েছো, আর যে সুযোগটা করে দিয়েছো সেই সুযোগের জন্য আমি সব সময় তোমার কাছে আমি কৃতজ্ঞতা ব্যক্ত করি। আর যেন আমি এই জিনিসটা, এই জ্ঞান, এই ভগবান ভক্তির যে পদ্ধতি, এই ভগবত ভক্তির যে ইচ্ছা, যেন আমার কাছে একদম সঠিকভাবে থাকে আর সব সময় যেন আমার মনের মধ্যে বিদ্যমান থাকে। ভগবান, তোমার চরণের আশ্রয় থেকে আমাকে একদম বিচ্যুত করো না, যে কোনোভাবে এবার আমাদের আশ্রয় চাই।
ভগবানের কাছে প্রতিনিয়ত আমাদের প্রার্থনা হওয়া উচিত। আর এই প্রার্থনা কিভাবে হবে? হরে কৃষ্ণ মহামন্ত্রকে আশ্রয় করে। হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে একটি সুতো, যেটা দিয়ে একটি ঘুড়িকে ওড়ানো হয়। একটি ঘুড়ি যখন ওড়ে, তখন দেখবেন একটা সুতো দিয়ে লাটাই নিয়ে একজন, একটা বাচ্চা বা একজন ব্যক্তি লাটাই নিয়ে ধরে থাকে, আর উপরে ঘুড়িটা ওড়ে। ঘুড়িটা অনেক উপরে যখন উঠে যায়, তখন কিন্তু সুতোটা আর দেখা যায় না। দেখা যায়? সুতোটা দেখা যায় না। এই সুতোটা, সুতোটা দেখা যায় না। তার মানে কি সুতো নেই? না, সুতো আছে। কিন্তু সুতোটা, সবাই ভাবে সুতোর জন্য ঘুড়ি বুঝি উপরে যেতে পারছে না, তাই না? অনেকে ভাবে না যে সুতোটাই বাঁধা আছে বলে ঘুড়িটা বুঝি উপরের দিকে যেতে পারছে না, স্বাধীনভাবে ঘুরতে পারছে না। কিন্তু যে মুহূর্তে সুতোটা কেটে দেবেন, ঘুড়িটা হয়তো একটু 1 ফুট 2 ফুট উপরে গেল, গিয়ে তারপরে কিন্তু পড়ে যাবে। তো আমাদের ভক্তির পথে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সূত্রের ন্যায়। এটির দ্বারা আমরা ভগবানের হাতে লাটাইয়ের সঙ্গে আমরা ঘুড়ির মতো উঠছি। যতক্ষণ পর্যন্ত এই সুতোটা, এই আমাদের ভগবানের সঙ্গে আমরা যুক্ত হয়ে আছি এই মন্ত্রের মাধ্যমে, বা এই মন্ত্রের দ্বারা ভক্তির মাধ্যমে আমরা যতক্ষণ যুক্ত হয়ে আছি, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু খুব সুন্দরভাবেই আছি। কিন্তু যে মুহূর্তে আমরা স্বাধীনতা চাইবো, চাইবো যে আমরা কোনো রকম বা এই সুতো কেটে দিলে ঘুড়ি অনেক উপরে উঠে যাবে, আমাদের ভ্রান্ত ধারণা থাকে না? তো এই সুতো যখনই আমরা এই মন্ত্র থেকে বিচ্যুত হয়ে যাব বা ভগবানের থেকে আমরা আলাদা হয়ে যাব, তখন কিন্তু ওই ঘুড়ি কিছু দূর যাবে, যেতে 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 এক মানে একটা কোনো অনামি জায়গাতে গিয়ে পড়বে, যেখানে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো আমরা আমরা আগের জীবনে আমরা ওই ঘুড়ির সুতো কেটে নিতে চেয়েছিলাম। হয়তো আমরা ভগবানের সঙ্গে কানেক্টেড ছিলাম, কিন্তু আমরা ঘুড়ির সুতো কেটে দিয়েছিলাম। দিয়ে বর্তমান জীবন সম্বন্ধে আমরা বুঝতে পারছি যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। তাই ভগবানের অসীম কৃপায় আমরা অন্তত ভগবত জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছি। আর এই জ্ঞানকে আশ্রয় করে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রকে আশ্রয় করে আমরা কোনো অবস্থাতেই আর ভগবানের থেকে দূরে থাকবো না। এই আমাদের কাছে সব সময় সংকল্প থাকতে হবে, ভগবান আর কোনো অবস্থাতে আমি ওই ভুলটা আর করবো না আগে যেটা করে ফেলেছি। আগের জীবনে আমরা অনেক চেয়েছি ভগবানের কাছে, আর ভগবানকে যা চেয়েছি ভগবান তাই দিয়েছে। আমাদের প্রত্যেকের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যত আছে, সব আমাদের কৃতকর্মের ফল। সব সব আমাদের কৃতকর্মের ফল। একটু আপনি দোষ দিতে পারবেন না। ভগবানকে যদি একটু দোষ দেন, তাহলে জানবেন আমরা অকৃতজ্ঞ। তার হিসাব সম্পূর্ণভাবে পারফেক্ট। প্রত্যেকটা মানুষ যে যতখানি পাওয়ার যোগ্য তাকে দিয়েছে। তাই ভগবান 5 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়ে বলছেন, 11 নম্বর, যো যথা মাম প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহম। যে যেভাবে আমাকে ডাকবে, আমি তার কাছে সেইভাবে উপস্থিত হব। তাই না? আমরা যদি ভগবানকে বাদ দিয়ে এই মায়ার আশ্রয় করে যদি মায়ার থেকে আরো যদি ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা জালে আটকে গেলাম। আমরা যে মুহূর্তে ভাববো আমরা শরীর, আর এই শরীরের সব থেকে বিকট জিনিস কি? শরীরের সব থেকে আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা কোনটি? আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটি হচ্ছে ইন্দ্রিয় সমূহ। আর এই ইন্দ্রিয় সমূহ আমাদের মনকে সব সময় বিচলিত করে। আর এই ইন্দ্রিয় সমূহ থেকে উৎপন্ন হয় আমাদের বিভিন্ন বিকার। এই বিকারগুলো কোথা থেকে আসে? যখন রূপ রস গন্ধ শব্দ স্পর্শ আমাদের এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টি ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে, তখন আমাদের মধ্যে বিকার উৎপন্ন করে। আর ওই বিকারই আমাদেরকে মায়ার জালে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। তাই আমাদেরকে সব সময় এই শরীরটাকে ধারণ করতে হবে শুধু এই আত্মাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। বাস, এটাই যদি আমাদের জীবনের উদ্দেশ্য ধরে রাখি, তাহলে কিন্তু আমাদের আর জন্ম মৃত্যুর চক্করে থাকতে হবে না। আমরা ভগবদ গীতাকে আমরা কি দেখেছি? আমরা 3টে অংশে ভাগ করা হয়েছে। কর্মযোগ 1 থেকে 6, 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে আমাদের জ্ঞান যোগ। তো এই যে 1 থেকে 6 বিভিন্ন যোগের কথা শুনেছি আমরা। 1 থেকে 6 মানে হচ্ছে কর্মযোগের অনুষ্ঠানে, সেখানে দেখেছি অর্জুনের বিষাদ যোগ। সেখানে দেখেছি আমরা সাংখ্যযোগ, বিশ্লেষণ করে আত্মা সম্বন্ধে, মনুষ্য কর্তব্য সম্বন্ধে জানা, স্থিতপ্রজ্ঞ অবস্থা, মোটামুটি সেটাকে ভাগবত গীতার সার হিসাবেই ধরা হয়। 3 নম্বরে পড়লাম কর্মযোগ, 4 নম্বরে পড়লাম কর্মের জ্ঞান যোগ, 5 নম্বরে পড়লাম কর্ম সন্ন্যাস যোগ, আর 6 নম্বরে পড়লাম ধ্যান যোগ। এইভাবে বিভিন্ন যোগের কথাগুলো অর্জুন কেন বললেন, অর্জুনকে কেন বললেন ভগবান? এই জন্য বললেন, অর্জুনকে যখনই ভক্তি যোগের কথা বলবেন, তার আগে অর্জুনকে প্রস্তুত করা হলো। অর্জুন মানসিকভাবে প্রস্তুত হোক। একটা, যখন আমরা কোনো বীজ বপন করব কোনো ক্ষেতে বা কোনো জমিতে বা ডাঙাতে, তখন আমাদের সেখানে চাষ দিতে হয়, জল দিতে হয়, সার মাটি দিয়ে বারবার মাটিটাকে
তৈরি করতে হয়। তারপরে যখন বীজ বপন করবেন তখন দেখবেন যে সুন্দরভাবে সেই ফসল উৎপন্ন হয়েছে। তো এই যে 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত বীজ বপনের জন্য প্রস্তুতি পর্ব, বিভিন্ন ধরনের ভাবে আপনাকে বলা হয়েছে। আপনি ধান কেন রোপণ করবেন, আপনি গম কেন রোপণ করবেন, আপনি কেন কলা গাছ লাগাবেন না, বিভিন্ন জিনিস বলার পরে শেষে আপনাকে বলেছে যে আপনি কি করবেন। তখন আপনি যখন সবকিছু জানার পরে যখন আপনি ভক্তিযোগের কথা জানবেন, তাই ভগবান কি বললেন অর্জুনকে 7 নম্বর অধ্যায়ের 6 নম্বর অধ্যায়ের শেষে, যোগী হও অর্জুন, তুমি যোগী হও, যোগী নাম অপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান লভতে মাম সে সযুক্ত সমমতা। তো ভগবান কি বললেন যে শ্রদ্ধাবান তারাই শুধু ভগবত ভক্তি লাভ করতে পারে। আর তুমি অর্জুন তুমি ভক্তিযোগী হও। তাই অর্জুনকে 7 নম্বর অধ্যায় থেকে জ্ঞান দিতে শুরু করলেন। 7 আর 8-এ ভগবানের তার নিজের মহিমা, কিছুটা বিভূতি সম্বন্ধে বললেন। তারপরে মনুষ্য সম্বন্ধে বললেন, জগৎ কিভাবে চলে বললেন, তার শক্তির প্রকাশ কি কি বললেন, তাকে কি কিভাবে স্মরণ করা যাবে, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, আদিদৈব, আদিভূত, আদিযজ্ঞ, এবং জিতেন্দ্রীয় ব্যক্তিরা মৃত্যুর সময় ভগবানকে কিভাবে স্মরণ করবে সেটা বললেন। আর এই শেষের প্রশ্নটির উপরে ভরসা করে আমাদের 8 নম্বর চ্যাপ্টারের বাকি শ্লোকগুলো চলতে থাকলো। তাই ভগবান বললেন মৃত্যুর সময় যদি কেউ ভগবানকে স্মরণ করতে পারে তাহলে সে কিন্তু ভগবানের ধাম পেয়ে যাবে, ভগবানের রূপ, ভগবানের মতো ভাব পেয়ে যাবে, তার আর কোনো কষ্ট নেই। তো এইভাবে 8 নম্বর, কিন্তু ভগবানকে স্মরণ করে না করে যদি অন্য কিছু স্মরণ করে তার কি হবে? সে সেই রূপ শরীর পাবে। তো আমরা গত জীবনে আমরা কেউ ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করিনি। আমরা ভৌতিক জিনিস পাওয়ার জন্য আমরা দেহত্যাগ করে এই জীবন পেয়েছি। তবে জেনে রাখুন যে ভৌতিক জিনিস পাওয়ার যদি মনের মধ্যে সামান্যতমও ইচ্ছা থাকে তাহলে কিন্তু পুনরায় আমাদেরকে আবার এই ধরাধামে ফিরে আসতে হবে, এই শরীর প্রাপ্ত করতে হবে। আর এই শরীর পাওয়া মানেই শরীরের সঙ্গে যত ধরনের জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি ভৌতিক, আদি আত্মিক আর আদি দৈবিক, এই 7 ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। আবার একটি জীবন, পুনরপি জননম পুনরপি মরণম, জননী জঠরে পুনরপি শয়নম। ঠিক, ঠিক আছে। তো এইভাবে ইহ সংসারে বহু দোস্তারে, কৃপায়া পারে পাহি মুরারে। তো এইভাবে ভজ গোবিন্দমের এই শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলছে বারবার জন্মগ্রহণ করার, বারবার মৃত্যুবরণ করা, এই কষ্ট, জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে, আদি ভৌতিক, আদি আত্মিক আর আদি দৈবিক, এই কষ্টের মধ্যে দিয়ে চলার থেকে এমন একটি জায়গা পেয়ে যাওয়া উচিত নয় কি যেখানে গেলে আমরা শান্তিতে থাকতে পারবো শাশ্বত কালের জন্য? তাই ভগবান বলছে তামেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। বললেন তাই অর্জুন, তুমি একটি স্থায়ী জায়গা খোঁজো, যেখানে গেলে তুমি একটি স্থায়ী ব্যবস্থা পাবে, আর সেটি হবে শাশ্বত, ক্ষণিকের নয়। এই বলে 18 নম্বর অধ্যায়ে অর্জুনকে ভগবান বলেছিলেন। তো আমরা এখন 9 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি কালকে। 9 নম্বর অধ্যায়ের শুরুতেই আমাদের একটু বেশি সময় লেগে গেছে। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাগবত গীতার সার, ভক্তি যোগের সার, ভাগবত গীতার সার। এই 9 নম্বর অধ্যায় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7, 8, 9 এগুলো আপনারা খুব ভালোভাবে শ্রবণ করবেন, বারবার শ্রবণ করবেন, পঠন করবেন। তবে আর প্রত্যেকটা লাইন এখানে গুরুত্বপূর্ণ। কালকে আমরা কি জানলাম? ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তোমাকে আমি এবার এমন জ্ঞান দেব যে জ্ঞান সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে অধিক গুহ্যতম, অধিক গোপনীয় জ্ঞান। প্রথমে 1, 2, 2 আর 3-এ ভগবান কি জ্ঞান দিলেন? গোপন জ্ঞান দিলেন, কনফিডেন্সিয়াল নলেজ। আর 7, 8-এ কি দিলেন? গোপনতর। গোপনতর, তার থেকেও আরো গোপন দিলেন 7। 9-এ দিচ্ছেন গোপনতম, মানে সব থেকে গোপন জ্ঞান। এই অধ্যায়ের নাম হচ্ছে রাজগুহ্য যোগ বা রাজগুহ্য যোগ, যেভাবে বলবেন। ভগবান উবাচ, প্রথম শ্লোকে কি বলছেন? ভগবান উবাচ ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যামি অনুসূয়বে, জ্ঞানং বিজ্ঞান সহিতং যো যো জ্ঞাতামুষ্যসে শুভাৎ। ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যামি অনুসূয়বে, জ্ঞানং বিজ্ঞানং সহিতং যো যো জ্ঞাতামুষ্যসে শুভাৎ। বললেন ভগবান কি বললেন? হে হে অর্জুন, তুমি তুমি কি এখানে অনুসূয়বে, একটা খুব গুরুত্বপূর্ণ কথা। অনুসূয়বে মানে হচ্ছে
যে তুমি কোনো ঈর্ষা করো না, তোমার মনের মধ্যে কোনো হিংসা নেই, তাই তোমাকে আমি এই জ্ঞান দিচ্ছি। তার মানে কোনো গোপন জ্ঞান আপনি, বা কোনো জিনিস গোপন কথা কাকে বলবেন, যার প্রতি আপনার কোনো হিংসা নেই, বা যে আপনার প্রতি হিংসা করে না, তখনই তার সঙ্গে এই গোপন জ্ঞান, কোনো গোপন কথা আপনি কাকে বলবেন, যাকে আপনি বেশি ভরসা করেন না। যাকে ভরসা করেন সে কখনো আপনার প্রতি ঈর্ষা করে না। তাই ভগবান অর্জুনকে বললেন যে, হে অর্জুন, তোমাকে আমি এই গোপন জ্ঞান আমি দিচ্ছি, কারণ তুমি আমার প্রতি কোনো ঈর্ষা করো না। সব থেকে বিজ্ঞান, বিজ্ঞান মানে হচ্ছে যে জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ আছে তাকে বলা হয় বিজ্ঞান। তাই বলছে তোমাকে আমি জ্ঞান, বিজ্ঞান, আমি সব থেকে গোপনীয় জ্ঞান তোমাকে আমি উপদেশ করছি, যেটা জানার পরে তুমি এই দুঃখময় মানে সংসার থেকে বন্ধন মুক্ত হবে। কাকে বলছে? অর্জুনকে বলছে। কি জানার পরে? এই জ্ঞান অর্জনের পরে দুঃখময় সংসার থেকে সে মুক্ত হবে। অর্জুন যদি মুক্ত হতে পারে, আমরা পারবো না কেন? শুধু অর্জুনকে বলেনি, আমাদের মতো বোকাদেরকেও বলেছে যে এই 9 নম্বরের অধ্যায়ের যে জ্ঞান অর্জন করতে পারবে, প্রত্যেকটা শ্লোক গুরুত্বপূর্ণ, এখানে আপনাদের জানতে হবে এই জ্ঞান যে অর্জন করতে পারবে, এই দুঃখময় সংসার, দুঃখালয় মশাশ্বতমে যে আমরা আছি, এখান থেকে কিন্তু মুক্ত হতে পারবে। তাই আপনারা খুব খুব সতর্কভাবে, খুব মনোযোগ দিয়ে এটাকে শ্রবণ করুন। খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি। এই অধ্যায়টি যারা বুঝে মানে আত্ম উপলব্ধি করে নিয়েছে, তারা ভগবান পেয়ে যাবেন, তারা ভগবান পেয়েই গেছে ধরে রাখুন। ঠিক আছে, এত গুরুত্বপূর্ণ। তাই অর্জুনকে কি বলেছে? তুমি দুঃখময় সংসারের বন্ধন মুক্ত হবে। দুঃখময় সংসারে বন্ধন মুক্ত হলে কি করতে হবে? ভগবান প্রাপ্তি হতে হবে, তাই না? মামুপেত্তু পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম নাপনুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরনাম গতা। ভগবান 8-এর 15-তে বলেছে যে ভগবানকে পেয়ে গেলে আর দুঃখালয়ম অশাশ্বতমে ফিরে আসতে হবে না। তো ভগবানকে পাওয়া যাবে কিভাবে? এখান থেকে এই সংসারে বন্ধন মুক্ত হবে কিভাবে? ভগবানের পবিত্র জ্ঞান অর্জনের মাধ্যমে। এবার জ্ঞানটি কি? এবার ভগবান, এটা এই শ্লোকটির ব্যাখ্যা কালকে আমরা পুরো করেছি, সেই জন্য আর ব্যাখ্যায় যাচ্ছি না। তো ভগবান কি বললেন? বললেন যে রাজবিদ্যা রাজগৃহম পবিত্র ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তব অব্যয়ম। রাজবিদ্যা মানে বিদ্যার রাজা বা রাজাদের বিদ্যা, দুইভাবে ভাবতে পারেন। এই জ্ঞান হচ্ছে অত্যন্ত অত্যন্ত উৎকৃষ্ট শ্রেণীর। এরা রাজারা এই জ্ঞানটি অর্জন করতো। কারা? রাজারা। রাজাদেরকে দেওয়া হতো এই জ্ঞান। আর এটি জ্ঞানেরও রাজা, আর এটি অতি পবিত্র, আর এটি অত্যন্ত উত্তম, খুব অতি উত্তম। উত্তম কথার অর্থ হচ্ছে উত্তম, মানে হচ্ছে মানে অতিক্রম করে যে, আর তম মানে তমগুণ, আমাদের সব থেকে নিকৃষ্ট গুণকে যে অতিক্রম করে সে হচ্ছে উত্তম। তাই আমরা বলি না উত্তম ছেলে উত্তম। উত্তম কথার অর্থ হচ্ছে তমর ঊর্ধ্বে, সেটা হচ্ছে উত্তম। ঠিক আছে, তাই বলছে যে এই গোপনীয় জ্ঞান খুব পবিত্র, আর এটা প্রত্যক্ষ প্রত্যক্ষ অবগমম, এটা উপলব্ধি করা যায়। নিজের আপনার বুঝতে পারবেন। আপনারা যখন সকালবেলায় ভগবানের নাম, পবিত্র নাম জপ করেন, ভগবান কথা শোনেন, ভগবানের সম্বন্ধে যখন আলোচনা করেন, আপনাদের মধ্যে একটা সুখ অনুভূতি হয় না? আপনাদের কি কষ্ট মনে হয়? কষ্ট মনে হলে দিনের পর দিন আপনারা আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আমি আপনাদেরকে প্রসাদ দিতে পারি না, আমি আপনাদেরকে ধন দিতে পারি না, আমি কোনো কিছু সাপোর্ট দিতে পারি না, বরং আপনাদের সময় আমি নষ্ট করাই। তো তাহলে আপনাদের যদি নিজেদের আনন্দ না থাকে, তাহলে কি আপনারা, আপনাদের কাউকে তো আমি পয়সা দিইনি, টাকা পয়সা দিইনি যে সকালবেলায় আমার অনুষ্ঠানে যোগ করে আমার অনুষ্ঠানটাকে মহিমান্বিত করো না। আপনাদেরকে আমি অনুরোধ করি, আপনারাও সম সমরূপ সমরূপ মানসিকতা নিয়ে আপনারাও উৎকণ্ঠার সঙ্গে থাকেন, কখন আমরা ভগবত কথা শুনবো, তাই না? তো ভগবত কথা শোনাতে আপনাদের নিশ্চয়ই আনন্দ আসে। যদি আনন্দ না আসে, তাহলে কখনো দিনের পর দিন পারবেন না। হয়তো দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, তারপরে ছেড়ে চলে যাবেন। যারা প্রথমে, যারা এখানে কিছু লোক বা কিছু ভক্ত হওয়ার জন্য চেষ্টা করেছিল, তারা জয়েন করেছে, তাদের আনন্দ আসেনি। তারা উপলব্ধি করতে পারছে না, তারা এর গুঁড়ো মাহাত্ম্য উপলব্ধি করতে পারছে না। তারা নারকেল ছাড়াতে গিয়ে নারকেলের উপরে শক্ত খোলস দেখে ভেবেছে এর ভিতরে কিছু ভালো থাকতে পারে না। তাই 1 থেকে 6 নম্বর অধ্যায়ের মধ্যেই অনেকেই কেটে গেছে, অনেকেই কেটে গেছে, তাদের সুযোগ নেই, সময় নেই, ইচ্ছা নেই, তাই না? তো কিন্তু আপনারা এখনো টিকে আছেন, আপনারা সেই লড়াইটা লড়ে যাচ্ছেন। যারা একবার এর মধ্যে থেকে সুখ অনুভব করতে শুরু করেছে, তারা কখনোই এটা ছাড়তে পারবে না। তাই বলছে এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা।
সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, মানে এটা গোপন থেকেও গোপনতর, অতি পবিত্র। এই জ্ঞান অতি পবিত্র, প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি করা যায়। মানে নিজে নিজে এই জ্ঞান অর্জনের পরে নিজের মধ্যে একটা ফিলিংস আসে। কি ফিলিংস আসে? আপনারা কি জ্ঞান অর্জন করেছেন? মৃত্যুর সময় ঈশ্বরকে স্মরণ করলে সে কি হবে? সে ঈশ্বর ভাব পাবে। এই যে আপনারা উপলব্ধি করেছেন, কখনো কখনো আপনারা কিন্তু মিথ্যে করে ভেবেছেন মরার সময় আমি ভগবানকে স্মরণ করতে পারবো কি পারবো না। এই জ্ঞানগুলো তো আপনাদের আগে ছিল না, আমাদের ছিল না তো। কিন্তু এই জ্ঞান যখন আমাদের কাছে এসেছে, তখন কিন্তু আমরা উপলব্ধি করছি মৃত্যুর সময় কিভাবে ভগবানকে স্মরণ করব। আর কোনো অবস্থাতেই অন্য কোনো জিনিস স্মরণ করলে হবে না, তাহলে আমরা ফেঁসে যাব। এই যে উপলব্ধিগুলো, এই যে অ্যানালিসিস গুলো আপনাদের মধ্যে ঢুকেছে, এইগুলোই আপনাদেরকে ভক্তির পথে আরো সুন্দরভাবে টেনে নিয়ে যাবে, ঠিক। আর আত্ম উপলব্ধি প্রকৃত আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম, এটাই হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম। আমাদের ধর্ম কি? সনাতন হিন্দু মুসলমান এইসব আমাদের ধর্ম নয়। আমাদের ধর্ম হচ্ছে জীবের এই স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। আমরা ভগবানের নিত্য দাস, আর ভগবানের সেবা করাই হচ্ছে আমাদের ধর্ম। এই অংশটুকু যে জেনে গেছে, সে ভগবত গীতার সার জেনে গেছে, যে আমার স্বরূপ, আমার পরিচয়কে, আমি ভগবানের অংশ। আমি অংশের কাজ হচ্ছে বৃহৎ অংশের সেবা করা। আমি হচ্ছে ভগবানের ক্ষুদ্র অংশ, আর আমার কাজ হচ্ছে ভগবানের সেবা করা। আর ভগবানের সেবাময়ী, ভগবানের সেবা করার মাধ্যমে আমাদের কি করতে হবে? প্রেমময়ী সেবার দ্বারা ভগবানের সেবা করে আমাদের কি করতে হবে? ভগবানকে সন্তুষ্ট করতে হবে। আর ভগবানকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, ভগবান হাত বাড়িয়ে রেখেছে, চলে আয় বাবু, চলে আয় বাবু। আমাদের প্রকৃত পিতাকে ভগবান সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবান্তি যা তাসাং ব্রহ্ম মহাজ্জনের অহম বীজ পদ পিতা। ভগবান বলছে পৃথিবীতে যত জীব আছে, যত প্রাণ বিশিষ্ট আহ উপস্থিতি আছে যাদের, প্রত্যেককে বীজ প্রদানকারী আমি পিতা। তাই ভগবান বলছেন যে প্রত্যেকে আমার অংশ, কিন্তু তারা কি হয়েছে? বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তি ভোগের জন্য তারা সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত পরিশ্রম করছে। মামে বংশ জীবালোকে জীবা ভূতান সনাতন মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। এই জীবালোকে যত জীব আছে প্রত্যেকে আমার অংশ। আর তারা মন ছাড়া আরো পাঁচটি ইন্দ্রিয় মিলে ছটি ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে। তাই ভগবান বলছে, আমরা ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে, যদি বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো ছেলে মেলাতে ঘুরে বেড়ায়, সেই ছেলেকে কাঁদছে মনে করুন, সেই ছেলে যদি না কাঁদে, যদি মেলায় ঘুরে বেড়ায়, কারোর নজর আসবে? সেই ছেলেকে বাড়ি পৌঁছে দেওয়ার কেউ চেষ্টা করবে না, কারণ সে তো ঘুরে বেড়াচ্ছে, আনন্দে ঘুরে বেড়াচ্ছে। তাই যখনই আমরা উচ্চ স্বরে আর্তনাদ করে আমরা যখন উচ্চারণ করব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে, এইভাবে যখন আমাদের নিজেদের আত্ম উপলব্ধির মাধ্যমে আত্মা থেকে, ভিতর থেকে এই ক্রন্দন আসবে যে ভগবান, আমি এই বিষম সাগরে ফেসে গেছি, তুমি আমাকে উদ্ধার করো, এখান থেকে তুমি ছাড়া আমাদেরকে কেউ বাঁচানোর নেই। এইভাবে যখন উচ্চস্বরে আমরা ভগবানকে বারবার ডাকবো, হৃদয় থেকে ডাকবো, স্বতঃস্ফূর্ত ভাবে ডাকবো, তখন ভগবান অবশ্যই তার দূতকে পাঠিয়ে, তার লোকজনকে পাঠিয়ে আমাদেরকে এই দুঃখময় এই ভবসাগর থেকে উদ্ধার করার চেষ্টা করবেন। যেমনটি ওই বাচ্চাটি মেলাতে হারিয়ে গেলে বাচ্চাটি যদি কান্নাকাটি করে, তখনই তো অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। তখন কোনো সুহৃদয় ব্যক্তি, কোনো ভালো ব্যক্তি কি করবে? তখন তাকে বলবে, "এই বাবু কাঁদছিস কেন? খিদে পেয়েছে?" বলে তাকে একটা ললিপপ কিনে দিল বা কিছু কিনে দিল। তাতে বাচ্চাটা কিছুক্ষণ শান্ত হবে, কিন্তু তার কি সমস্যার সমাধান হলো? হলো না। তাই এই জড়জগতে কেউ যখন বলে যে তোরা ভক্তি করিস, তার থেকে সমাজের সেবা কর, মানুষকে খাবার দে, মানুষকে অন্ন বস্ত্র দে, বন্যার সময় খাবার পৌঁছে দে, খুব ভালো সেগুলো। কিন্তু তার সঙ্গে তারপরে জানতে হবে যে সেগুলো যেগুলো আপনারা দিচ্ছেন, খাবার কাউকে দিলেন, 8 ঘন্টা চলবে, 10 ঘন্টা চলবে, তারপরে সে আবার খাবার চাইবে। বাচ্চাটা ললিপপটা খাওয়ার পরে আবার কাঁদবে। কারোর জামা কাপড় নেই, ছিঁড়ে গেছে, তাকে আপনি বস্ত্র দান করলেন, 6 মাস চলবে, তারপরে কিন্তু আবার বস্ত্রের প্রয়োজন হবে। এইগুলো দান করুন, কিন্তু তার সঙ্গে কাউকে দানের সঙ্গে আধ্যাত্মিক শিক্ষা জ্ঞান দান করুন, যাতে এই সমস্যার পার্মানেন্ট সলিউশন হয়। আমাদের এই জন্ম মৃত্যু জড়ব্যাধি যদি থাকে, আমাদের কিন্তু টেম্পোরারি সলিউশন করলে হবে না। এই যে টেম্পোরারি সলিউশন মানে হচ্ছে, যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই জ্ঞানের আখড়া চালাচ্ছিলেন, তখন রাসবিহারী বসু বা এরকম আজাদ হিন্দ ফৌজেরি, সুভাষ বোস,
এরা এরা কি করেছিলেন, বলেছিলেন আপনার কাছে তো অনেক ইয়াং ইয়াং ছেলেরা আছে যারা এই ভক্তির জন্য ভগবানের নাম জপ করে, ভগবানের সঙ্গে যুক্ত হয়, তাদেরকে দিন, আমরা দেশ স্বাধীন করব। তখন হুম। সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যে আচ্ছা তুমি তো বাবু দেশ স্বাধীন করবে, তো এই জীবনের জন্য, পরের জীবনের জন্য স্বাধীনতা কোথায়? পরের জীবনে যদি তুমি যদি আবার ব্রিটেনে যদি জন্মগ্রহণ করো, তুমি যদি তখন কি ব্রিটেনদেরকে তুমি নিজের ভাববে না ভারতীয়দেরকে ভাববে? তার মানে তুমি একটি যাত্রার একটি নির্দিষ্ট অংশকে তুমি অ্যাড্রেস করতে চাইছো, তুমি পার্মানেন্ট সলিউশনের কথা বলো। তারপরে তিনি চলে গেছিলেন, তিনি আর তার যুক্তির প্রতি আরই করতে পারেননি। তাই আমরা যখনই কোনো সমাজ সেবামূলক কাজ করব, তখন আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো সমাজ সেবামূলক কাজ কিন্তু আপনাকে চরম লক্ষ্যে পৌঁছতে পারবে না। তারপরে যদি আপনার পুণ্য হয়ে যায়, তাহলে তো আবার বন্ধনে ফেসে গেলেন। তার মানে পুণ্য আমাদের চরম উদ্দেশ্য। আমরা আমরা ছোটখাটো জিনিসে সন্তুষ্ট হতে চাই না। ভগবত গীতার জ্ঞান অর্জনের পরে আপনাদের অন্তত এই চোখটি খুলে গেছে যে কাউকে দুবেলা খাবার দিয়ে উপকার করে, কাউকে বস্ত্র কিনে দিলেন, কাউকে হসপিটালে ভর্তি করলেন, এগুলো কর্তব্য করুন। কিন্তু এই কর্তব্যের পিছনে আপনার যেন একটাই উদ্দেশ্য থাকে, ওই মানুষটাকে, এই উপকারটা করলাম, মানুষটাকে কি ভক্তির পথে আনতে পারবো? এই যদি আপনার উদ্দেশ্য থাকে, তাকে কি পরম উদ্দেশ্য সাধনের জন্য কি তাকে চালিত করতে পারবো? তার পিছনে লেগে থাকে তাকে ভগবত গীতার জ্ঞান দিতে পারবেন? যদি এই উদ্দেশ্য থাকে, তাহলে কোনো আপনি পুণ্যের বন্ধনে আটকাচ্ছেন না, তখন আপনি চরম উদ্দেশ্যের জন্য আপনি চেষ্টা করছেন, ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবে তাতে। ভগবানের হারানো ছেলেকে, মেলাতে হারিয়ে যাওয়া ছেলেকে, শর্মাজির ছেলেকে বা বিশ্বাসবাবুর ছেলেকে যদি কেউ যদি বাড়িতে পৌঁছে দিয়ে যায়, বিশ্বাসবাবু খুশি হবেন না? সাহাবাবু খুশি হবেন না তার ছেলেকে ফিরে পেয়েছেন? তো তেমনই আমরা ভগবানের সন্তান, তাই আমরা এই পৃথিবীতে আমরা হারিয়ে বসে আছি। তাই যদি আমাদেরকে গুরু মহারাজ, সে ও দিকটাও জানেন এই দিকটাও জানেন, তিনি যদি কাউকে বলে তুই যা অমুক ব্যক্তিকে গিয়ে, আমাকে হয়তো বললো, যা তুই মনমোহন সাহাকে গিয়ে বল যে মনমোহন প্রভু, তুমি ভগবত গীতার জ্ঞান অর্জন করে তুমি এখান থেকে চলে এসো, এখানে পড়ে থাকার জায়গা নয়। এটাই আমরা করছি, আমরা সবাই তাই করতে চাইছি। আমরা ভগবত গীতার জ্ঞান প্রথমে নিজে গ্রহণ করছি, আত্ম উপলব্ধি করছি, এবং এই জ্ঞান আমরা অন্য কাছে পাঠানোর চেষ্টা করছি। তো এটাই এটাই হচ্ছে ভগবত গীতা, এটাই হচ্ছে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য। আমরা জড়জাগতিক সুখকে ভেবে রেখেছি জীবনের একমাত্র উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য নয়। এই জায়গাটায় আপনাদেরকে খুব সুন্দরভাবে কনভিন্স হতে হবে, আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু এই জড়জাগতিক সুখ ভোগ নয়। এই জড়জাগতিক সুখ ভোগের ইচ্ছা যদি সামান্য বিন্দু মাত্র যদি আমাদের মনের মধ্যে থেকে যায়, আমাদেরকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে। আর বারবার এইরকম জন্ম মৃত্যু চক্র চলতে 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 এক সময় আমাদের মনে হবে, বা এখন আমরা এই যে জ্ঞান পাচ্ছি, কিভাবে পাচ্ছি আমরা জানি না, ভগবানের কারো দয়া কৃপার কারণে আমাদের কাছে এই সুযোগটা এসে গেছে। এই সুযোগটাকে হেলায় হারাবেন না। মেলায় হারিয়ে যাওয়া বাচ্চা একটা ওদের বাড়ির কাছে যাওয়ার জন্য একটা গাড়ি যাচ্ছে, বাস ছাড়ছে, আর সেই বাসের কাছে দাঁড়িয়ে আছে। এবার কেউ বলছে এই বাড়িতে যাবি চল, বলে তোকে গাড়িতে বসিয়ে নিচ্ছি। এই রকম অবস্থা আমাদের, এখন গাড়িতে বসিয়ে নিচ্ছে। এই গাড়িতে বসে কিন্তু গাড়ি থেকে নামলে হবে না, একটু ভরসা রেখে, শাস্ত্রের উপরে ভরসা রেখে চললেই কিন্তু আমরা গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবো। তো এটাই হবে আমাদের চরম উদ্দেশ্য। তাই এখানে ভগবান কি বলছেন, যে এই রাজবিদ্যা রাজগুহ পবিত্র ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তব্যম। আর এটার ফলে কি হবে? এটা সুখসাধ্য, এতে আনন্দ আছে। আপনাদের যদি ভগবত ভক্তিতে আনন্দ না লাগে, যদি বাই প্রেসারে বা ভগবত ভক্তি না করলে অনেক কষ্ট আছে, অমুক দুঃখ আছে, এটা ছাড়াও আপনাদের মধ্যে কিন্তু একটা আনন্দের জায়গা তৈরি হবে। যদি আনন্দের জায়গা তৈরি না হয়, তাহলে কিন্তু এই জিনিসটাতে বেশি দিন টিকে থাকতে পারবেন না। তাই এই জিনিসটাতে টিকে থাকতে গেলে কিন্তু এর ভিতর থেকে রস যারা পেতে শুরু করবে, তারাই কিন্তু এই ভগবত ভক্তিতে টিকে থাকতে পারবে। ভগবত ভক্তি ভয়ে নয়, প্রকৃত জ্ঞান অর্জনের পরে তার প্রতি প্রেমময়, প্রেম উৎপন্ন হবে ভগবানের প্রতি, যে আমার বাবা এত বড় লোক আর আমি এখানে কষ্ট করে মরছি। এই ভাবনা চিন্তা যখন উৎপন্ন হবে, তখন বাবার কাছে ফিরে যাওয়ার চেষ্টা করব না করব না? করবো তো। তো তখন আমার বাবার প্রতি কৃতজ্ঞতা হবে যে বাবা এত বড় এত ভালো মানুষ, আর আমরা এখানে নিজে ছোট লোকের মতো ঘুরে বেড়াচ্ছি। তো সেই জিনিসটাই আমরা ভগবদ গীতার জ্ঞান থেকে নিজেরা যখন উপলব্ধি করব, তখনই আমরা জানতে পারবো ভগবান কি বলছেন। শুরুতেই ভগবান বলেছেন যে এই জড় দেহটি নশ্বর, আত্মা, আর আত্মা অবিনশ্বর, অপরিবর্তনীয়। তাই বলছে অন্তবন্তু ইমে দেহ নিত্য শোক্তা শরীরে না, দেহের থেকে আত্মা ভিন্ন, আত্মা পরিবর্তন, অপরিবর্তনীয়, অবিনশ্বর, সনাতন। এই মৌলিক উপলব্ধি তত্ত্বই
জ্ঞানী গুহ্যতম, গুহ্যতত্ত্ব, এটা হচ্ছে গোপন জ্ঞান যে আমি শরীর নয়, আমি আত্মা। এই শরীর আমাকে ধারণ করে রেখেছে। আমি একটি ট্যাক্সিতে বসে যাচ্ছি, একটি বাসে বসে যাচ্ছি, আমি বাস নই, বাসের মধ্যে বসে আছি মাত্র। আমার যাত্রা শেষ হয়ে গেলে বাস থেকে নেমে বেরিয়ে চলে আসবো। তাই আত্মা, তাই আত্মা হচ্ছে এই শরীররূপী বাহনের মধ্যে বসে আছে, আর এই শরীরটা চলছে, এই আত্মাই আবার তাকে চালাচ্ছে, চালিয়ে নিয়ে যখন নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেছে তখন বলছে এর গাড়ির আমার আর দরকার নেই। ঠিক। তারপরে আমরা এবার 3 নম্বর আমরা শ্লোকটি পঠন করব। এবার আমাদের আরেকটু জায়গাতে আপনাদের একটু শুনতে হবে, এই জায়গাটা একটু শুনুন তো ভালো করে। যে ব্যক্তি সমস্ত পাপ কর্ম থেকে সম্পূর্ণ নিবৃত হয়েছে, 7-28 কি বলছে? তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দণ্ড মুহুর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যে ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়েছে সেই ব্যক্তি কি করে? দৃঢ়ভাবে ভগবানের ভজনায় মগ্ন থাকে। ভজনা কিন্তু ভগবানের ছাড়া আর কারো হয় না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাই ভজনা কথা মানে হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যে আমরা কি ভজন কীর্তন যেগুলো করি, এটাই ভজনার অংশ। তো তাই বলছে যার পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে তারাই কিন্তু ভগবানের ভজনা করে। তার মানে আপনারা যদি সত্যি ভগবানের ভজনা করতে শুরু করেছেন বা ভজনা হচ্ছে আপনাদের, তাহলে জানবেন আপনাদের পাপের ঝোলা কিন্তু খালি হয়ে গেছে, পাপের ঝোলাতে আর কিছু নেই। তাই বলছে যে ব্যক্তি সমস্ত পাপ কর্ম থেকে সম্পূর্ণভাবে নিবৃত হয়েছেন এবং জড়জাগতিক দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে সৎ কর্মে নিয়োজিত রয়েছেন, তিনি পরমেশ্বর ভগবান কৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হন। কৃষ্ণ ভক্তি তখনই হবে যখনই আপনার পাপের ঝোলা খালি। পাপের ঝোলাতে যদি সামান্য কিছু থাকে, কৃষ্ণর প্রতি আকর্ষণ থাকবে না, ও মায়ার প্রতি থাকবে, কালী, দুর্গা, শিব, ব্রহ্মা, আহ, চন্দ্র, সূর্য, গ্রহ এবং বিভিন্ন, শনি, শীতলা, বিভিন্ন ভগবানের প্রতি, বিভিন্ন দেবদেবতার প্রতি আপনার আকর্ষণ থাকবে। কিন্তু ভগবানের প্রতি আকর্ষণ হতে গেলে সর্বপ্রথম শিবের কৃপা লাগবে, দুর্গার কৃপা লাগবে, তাদের কৃপাতে কিন্তু ভগবানের প্রতি আপনাদের অগ্রগতি হয়। তাই যখন শিব বা দুর্গা যখন আপনাদেরকে বা আমাদেরকে যখন সামনে ঠেলে দেবে, কোথায়, যা গিয়ে এবার ভগবত ভক্তি কর, তখনই কিন্তু আমরা এই সুযোগটা পাবো। তো আমাদেরকে শুধু মনে রাখতে হবে যে আমাদের কাছে ভগবত ভক্তির সুযোগ এসছে মানেই ওই দেব দেবতাদের অনেক কৃপা আছে, তারাই আমাদেরকে কৃপা করে সামনের দিকে ঠেলে দিয়েছে। তাই বলছেন সৎকর্মে তিনি পরমেশ্বর ভগবান কৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হন। পক্ষান্তরে বলা যায় যিনি ভক্তি যোগে সেবা করেছেন তিনি ইতিপূর্বে সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হয়েছেন, এই কথা পদ্মা পুরাণে বলা আছে। যার পাপ সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে সেই শুধু ভগবানের ভক্তি করতে পারে। অপ্রারব্ধ ফলং পাপং কুটং বীজ ফলম মুখম ক্রমেণ্যৈব পলায়িতে বিষ্ণু ভক্তির আত্মানাম। ভগবান, এখানে বিষ্ণু পুরাণে কি লেখা আছে? ভক্তি সহকারে যারা পরমেশ্বর ভগবানের সেবা করছেন, ভগবান মানে কৃষ্ণের সেবা করছেন, তার প্রারব্ধ, প্রারব্ধ মানে যে আমরা নিয়ে এসেছি, সঞ্চিত মানে যেটা জমা আছে ভগবানের কাছে, আর বীজরূপী যে পাপগুলো করেছে কিন্তু এখনো ফল আসেনি, সেগুলোকে বীজ, সমস্ত পাপই ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। কি কি পাপ নষ্ট হয়ে যায়? 3 ধরনের পাপ হয় আমাদের। একটা হচ্ছে প্রারব্ধ, যে পাপ আমরা পাপের ফল হিসাবে নিয়ে এসেছি এই জড় জগতে। ভগবানের কাছে বললাম না, দুটো ড্রাম আছে, ড্রামের মধ্যে একটাতে পাপ আছে আর একটাতে পুণ্য আছে। যখন আমরা জন্মগ্রহণ করতে চাই তখন কি করে, ওইখান থেকে এক খাবলা, এক মুঠো পাপ আর একটু পুণ্য দিয়ে পাঠিয়ে দেয়, যা গিয়ে জড়জগতে এইরকম জীবন নিয়ে নে। তো ওই যে ওইখানে পাপ আর পুণ্য যে ট্যাঙ্কে রাখা আছে, ড্রামে রাখা আছে, সেটি হচ্ছে প্রারব্ধ, সেটি হচ্ছে সঞ্চিত। জন্ম জন্মান্তর ধরে আমরা জন্মিয়ে রেখেছি পাপ আর পুণ্য। একবারে সমস্ত পাপ দিয়ে পাঠিয়ে দিলে তো মরেই যাবে, সেই জন্য কি করে, কিছুটা পাপ আর কিছুটা পুণ্য দিয়ে পাঠিয়ে দেয়। তো ওইখানে যে আমাদের ওই যে ভগবানের কাছে যে ড্রামে ট্যাঙ্কে যে আমাদের পাপ রাখা আছে আর পুণ্য রাখা আছে, সেটাকে বলছে সঞ্চিত, সেটাকে বলছে সঞ্চিত। আর আমরা যেটা নিয়ে বর্তমান জীবনে আছি, যেটা নিয়ে এসেছি ওখান থেকে, সেটাকে বলছে প্রারব্ধ। আর যেটা এই জীবনে কাজ করেছি কিন্তু এখনো ফল তৈরি হয়নি, সেটাকে হচ্ছে বীজ বা কূট, সেটা এখনো তৈরি হয়নি। যখন আমরা মরে যাব সবগুলো নিয়ে গিয়ে আবার ওই ট্যাঙ্কে জমা করব, আবার যখন আসবো তখন এক খাবলা এক খাবলা করে তুলে দেবে। যতখানি পরিমাণ পাপ আর পুণ্যের ফল দেবে সেই অনুযায়ী আমরা জীবন পাবো, সেই রকম পরিবার, সেই রকম বংশ, সেই রকম কুল, সব কিছু আমরা
পাবো ওই আমাদের অ্যালটমেন্টের উপরে। তো তাই বলছে যারা ভগবানের সেবা করছে, যারা ভগবানের ভক্তি করছে, প্রারব্ধ মানে যেটা নিয়ে এসেছি, সঞ্চিত মানে যেটা জমা আছে, আর বীজ রূপী মানে কূট যেটা এখনো পাপে পরিণত হয়নি, সবগুলো একসঙ্গে নষ্ট হয়ে যাবে। কখন? ভগবানের ভক্তি করলে। তাই বলছে সুতরাং ভগবত ভক্তির পাপ নাশকারী শক্তি অত্যন্ত প্রবল, তাই তাকে পবিত্রম এবং উত্তমম বলা হয়, পরম পবিত্র বলা হয়। উত্তমম কথাটির অর্থ অপ্রাকৃত, তমস শব্দটির অর্থ এই জগৎ, জড় জগৎ বা অন্ধকার। আর উত্তম কথার অর্থ হচ্ছে জড় জগৎ কার্যকলাপের অতীত, আমি যেটা বললাম উত তম। তম মানে হচ্ছে জড় জগতিক যত কিছু, আর তম উত মানে তাকে অতিক্রম করছে যে, সেটা হচ্ছে উত্তম। আর ভক্তিমূলক কার্যকলাপ কখনো জড়জাগতিক বলে মনে করা উচিত নয়। আপনারা যে ভক্তির কাজ করছেন এগুলো কোনো জড়জাগতিক কাজ নয়। আর আপাত দৃষ্টিতে কখনো কখনো মনে হতে পারে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সাধারণ মানুষের মতোই কর্তব্যে কর্মকর্তব্যে লিপ্ত, কিন্তু এটা মনে হতে পারে, কিন্তু ভক্তিযোগ সম্বন্ধে অবগত তত্ত্বদ্রষ্টা পুরুষ জানেন যে ভক্তিমূলক কার্যকলাপ কখনোই জড়জাগতিক কার্যকলাপ নয়। সেই সমস্ত কার্যকলাপ জড়জাগতিক গুণের অতীত, চিন্ময় এবং ভক্তি ভাবনাময়। তো তাহলে আপনারা বুঝলেন যে এই ভক্তি কতখানি গুরুত্বপূর্ণ। এইগুলো হচ্ছে গোপন জ্ঞান, এটাই হচ্ছে গোপন জ্ঞান। তাই বলছেন, ভগবান বলছেন যে কেবলমাত্র কীর্তন বা শ্রবণ করাই নয়, সেই সঙ্গে যদি কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের কথা প্রচার করে অথবা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কার্যকর্মে সহায়তা করে, সেও উত্তরোত্তর পারমার্থিক প্রগতি অনুভব করতে পারেন। পারমার্থিক জীবনের এই উন্নতি কোনো পূর্বার্জিত শিক্ষা বা যোগ্যতার উপর নির্ভর করে না। এই পন্থাটি এত পবিত্র যে তা অবলম্বন করা মাত্রই মানুষ আপনা থেকেই পবিত্র হয়ে ওঠে। এই জায়গাটাকে আন্ডারলাইন করে নিন, বারবার পড়ুন এই জায়গাটা, খুবই গুরুত্বপূর্ণ। আবার পড়ছি শুনুন, কেবলমাত্র কীর্তন কীর্তন বা শ্রবণ করাই নয়, সেই সঙ্গে যদি কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের কথা প্রচার করে অথবা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজকর্মে সহযোগিতা করে, তবে সে উত্তর উত্তর পারমার্থিক প্রগতি অনুভব করতে পারে। পারমার্থিক জীবনের এই উন্নতি কোনো পূর্বার্জিত, আগে থেকে অর্জন করা কোনো শিক্ষা বা কোনো যোগ্যতার উপরে নির্ভর করে না। এই পন্থাটি এত পবিত্র যে তা অবলম্বন করা মাত্রই মানুষ তা আপনা থেকে পবিত্র হয়ে ওঠে। বুঝতে পারলেন এটার গুরুত্ব কতখানি? প্রচন্ড প্রচন্ড, এই অধ্যায়টি প্রচন্ড গুরুত্বপূর্ণ। ভক্তিযোগ এতই শক্তিশালী যে তার অনুশীলন করার ফলে নিঃসন্দেহে দিব্য জ্ঞান লাভ করা যায়। এর প্রকৃষ্ট দৃষ্টান্ত দেখা যায় নারদ মুনির ব্যক্তিগত জীবনে। মহান ভগবত ভক্ত দেবর্ষি নারদ পূর্বজন্মে এক দাসীর পুত্র ছিলেন। তার জাগতিক কোনো শিক্ষা অথবা কৌলীন্য ছিল না, কিন্তু তার মা যখন ভগবত মহাভাগবতদের সেবা করেছিলেন তখন তিনিও তার সেবায় নিয়োজিত হতে থাকেন। কখনো কখনো তার মায়ের অনুপস্থিতিতে তিনি নিজেই সেই মহাভাগবতদের সেবা করেন। নারদমণি নিজেই নিজেই ভগবত ভক্তির এই 1.5.25 বলছে, একটা শ্লোক বলেছে, শ্লোকটি পড়ছেন। এই শ্লোকটি নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবের কাছে পূর্বজন্মের কথা বলেছেন। তিনি বলেছেন পূর্বজন্মে বাল্যকালে চতুর্মাসের সময়, এখনো চতুর্মাসই চলছে, কার্তিক মাসটি চতুর্মাসের অন্তিম মাস, এই সময়ে তিনি কয়েকজন মহাভাগবতের সেবা সম্পাদন করেন, তাদের অন্তরঙ্গ সঙ্গ লাভ করেছিলেন। তখনও কখনো কখনো তাদের দ্বারা পাত্রে উচ্ছিষ্ট রেখে যেতেন এবং বালকটি সেই পাত্র মার্জনের সময় তা আস্বাদন করতে চাইতেন। তিনি ভগবত ভক্তের মহাভাগবতদের অনুমতি প্রার্থনা করলে তারা তা দেন এবং নারদমুনি তাদের উচ্ছিষ্ট ভোজন করেন। তার ফলে তার পাপ দূর হয় এবং উচ্ছিষ্ট ভোজন করতে করতে তার হৃদয়ে মহাভাগবতদের মতো নির্মল হয়। এই মহাভাগবতদের শ্রবণ ও কীর্তনের মাধ্যমে নিরন্তর ভগবত ভক্তির রস আস্বাদন করতেন। এই সেই রুচির উন্মেষ নারদমুনির হৃদয়ে ক্রমাগত উদিত হতে থাকে। তো এই নারদ মুনির কথা এইভাবে বলছেন, নারদ মুনি কি ছিলেন এবং কিভাবে তিনি পরবর্তী জীবনে নারদ মুনি রূপে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাই ভগবানের পুজো করা কিন্তু বা ভগবানের ভক্তি করা খুব কঠিন নয়। ভগবান কি বলছে, পত্র পুষ্প ফল যদি আদি নৈবেদ্য পৃথিবীর সর্বত্রই পাওয়া যায়, জাতি ধর্ম নির্বিশেষে কেউ কেউ ভগবানকে প্রেম ভক্তি সহকারে অর্পণ করলে ভগবান তা গ্রহণ করেন। ইতিহাসে অনেক উদাহরণ আছে, শুধুমাত্র ভগবানের চরণে অর্পিত তুলসী গ্রহণ করার মাধ্যমে সনত কুমার আদি মহারিষিরা মহাভাগবতে পরিণত হয়েছিলেন। এইভাবে আমরা দেখতে পাই যে ভক্তির পথটা
পন্থা অত্যন্ত সুন্দর এবং পরম সুখে তা সাধন করা যায়। ভগবানকে নিবেদিত বস্তুর সঙ্গে মিশ্রিত প্রেমটি কেবলমাত্র গ্রহণ করেন। আমরা যখন ভগবানকে ভোগ প্রসাদ এর জন্য আমরা যখন ভোগ অর্পণ করি, ভগবান, আপনি 2 কেজি ওজনের যদি ভোগ দেন 2 কেজি ফেরত পাবেন, তাহলে ভগবান কি নিল সেখান থেকে? ভগবান কি নেয়? ভগবান তার মধ্যে আপনি যে 50 কেজি যে প্রেম মিলিয়ে দিয়েছেন, সেই প্রেমটি ভগবান গ্রহণ করে। আপনার সঙ্গে ভৌতিক কোনো জিনিস ভগবান চায় না। চাই ভগবানের প্রতি আপনার কতখানি প্রেম, কতখানি ভালোবাসা, কতখানি আন্তরিকতার সঙ্গে আপনি ভগবানকে সেটি প্রদান করছেন, কোনো নিয়ম পালনের জন্য নয়। ভগবানকে যদি আমি ভাবি যে প্রসাদ গ্রহণের পূর্বে, ভগবান তোমার দয়াতে আমি পাচ্ছি, তুমি এটি অর্পণ করে আমাকে আমার উচ্ছিষ্ট দাও, তো এটাই হচ্ছে আমাদের অর্পণ। তো ভগবান তখনই গ্রহণ করেন যখন আমরা প্রেমের সঙ্গে ভগবানকে অর্পণ করি, কোনো বাধ্যবাধকতার জন্য নয়। তখনই ভগবান কিন্তু সেটি অর্পণ করেন। আর ভগবান অর্পণ করলে কি হয়? এই খাবার তখন কিন্তু প্রসাদে পরিণত হয়। হ্যাঁ, প্রসাদে পরিণত হয়। তাই বলছে হৃদয় যখন সম্পূর্ণভাবে ভ্রান্তি ও অনর্থ থেকে মুক্ত হয় তখন ভগবানকে জানা যায়। ভগবানকে জানা কখন যায়? কেউ যদি বলে ভগবানকে তুমি জানো, যখন আমাদের হৃদয়ে হৃদয় কি হবে? সম্পূর্ণভাবে ভ্রান্তি আর অনর্থ থেকে মুক্ত হয়, তখন ভগবানকে জানা যায়। এইভাবেই ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতের পন্থা সমস্ত বিদ্যার রাজা এবং সমস্ত গুহ্য তত্ত্বের রাজা। এটি পরম বিশুদ্ধ ধর্ম এবং আনন্দের সঙ্গে অনায়াসে তা সম্পাদন করা যায়। তাই এই পন্থা সকলেরই গ্রহণ করা উচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। হয়তো শ্লোকটি আমরা যখন সাধারণভাবে পড়ি, আমরা এত গূঢ় তত্ত্ব ভিতরে যেতে পারি না, কিন্তু ভগবদ গীতা পঠনের নিয়মই হচ্ছে তাই। প্রত্যেকটি শ্লোককে বিশ্লেষণ করে যখন আমরা হৃদয়ঙ্গম করব, তখন প্রত্যেকটা শ্লোকের মধ্যেই সমস্ত ভগবদ গীতা লুকিয়ে থাকে। প্রত্যেকটা শ্লোকে পুরো ভগবদ গীতা লুকিয়ে আছে। এটাই ভগবদ গীতার মাহাত্ম্য। যে কোনো একটা শ্লোক থেকে সম্পূর্ণ ভগবদ গীতার ব্যাখ্যা করতে পারবেন। তারপরে শ্লোকটি কি আছে? অশ্রদ্ধোদ্ধানা পুরুষা ধর্মস্যাস্য পরম তপো অপাপ্রমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বাত্মনি। কি বললেন ভগবান? অশ্রদ্ধোদ্ধানা পুরুষ, যাদের শ্রদ্ধা নেই, যারা শ্রদ্ধাহীন ব্যক্তিরা কখনোই এই ধর্মের পথ অবলম্বন করতে পারে না। তাই তারা কখনো ভগবানকে প্রাপ্ত করতে পারে না, আর এই মৃত্যু সংসারে বারবার তারা আবর্তিত হতে থাকে। তাই ভগবান কি বলেন? হে পরন্তপ, ভগবত ভক্তি যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা ভগবানকে লাভ করতে পারে না। তারা জড়জগতের জন্ম মৃত্যুর পথে বারবার ফিরে আসে। তাহলে ভগবত ভক্তি যদি না হয় তাহলে কি হবে? আমাদের আমাদের কিন্তু মুক্তি নেই। এই জড়জগতের মধ্যে আমরা বারবার ঘুরতে থাকবো। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে শুধুমাত্র পরমেশ্বর ভগবানের সেবার দ্বারাই সব ধরনের সার্থকতা অর্জন করা যায়। এটাই দৃঢ় বিশ্বাস এবং শ্রদ্ধা। শ্রদ্ধা কাকে বলে? যে ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা ভগবানকে পাওয়া যায়, এই যে দৃঢ় বিশ্বাস যখন মনের মধ্যে তৈরি হয়, সেটাকেই বলে শ্রদ্ধা। আর শ্রদ্ধা যখন তৈরি হবে তখনই কিন্তু ভগবত ভক্তির পথে অগ্রসর হবে। না হলে এই বলছে আচ্ছা ভগবান, আচ্ছা ভগবান আছে না, ভগবান আছে এবং ভগবান আমাদেরকে উদ্ধার করতে পারেন, আমাদেরকে মুক্ত করতে পারেন এই জীবন থেকে। এটাকেই বিশ্বাস বলা হয়। তো বলছে অন্যান্য সমস্ত কর্মকর্তব্য পরিত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় অবলম্বন করা উচিত। জীবনের এই দর্শনের প্রতি বিশ্বাসী যথেষ্ট যথার্থ শ্রদ্ধা। কি? সমস্ত কর্মকর্তব্য পরিত্যাগ করে। তাহলে কি আমরা খাবো না, বাজার করব না, অফিস করব না? করব। কিন্তু ওই কর্তব্য সব গৌণ হয়ে যায় যখন আমাদের পরম উদ্দেশ্য থাকে ভগবানের সেবা করা। আমি সব কিছু করব, সব কিছু যে কর্মকর্তব্যগুলো আছে আমি করব, কিন্তু সেই কর্তব্যগুলোর সঙ্গে কি যুক্ত থাকবে? যে এই কাজগুলো করতে পারলে তবেই আমি ভগবানের প্রেমময়ী সেবার জন্য সময় পাবো, সুযোগ পাবো, অর্থ পাবো, আর আমি ভগবানের প্রেমময়ী সেবায়। যখন আমাদের জীবনের উদ্দেশ্য সবকিছুকে ছাপিয়ে ভগবানের সেবার জন্য আমাদের মন বিচলিত হবে, তখনই জানবেন যে আমরা প্রকৃত শ্রদ্ধা অর্জন করেছি এবং ভগবত ভক্তির পথে ধীরে ধীরে আমরা অগ্রগতি করছি। তো শ্রদ্ধাহীন ব্যক্তিরা কখনো ভগবানকে প্রাপ্ত করতে পারে না। শ্রীকৃষ্ণের প্রতি ভগবত ভক্তি অনুশীলনের উপযোগিতা সম্পর্কে বিশ্বাস জেগেছে, কিন্তু তিনি শ্রী ভগবত শ্রীমদ্ ভগবত বা ভগবত গীতা আদি শাস্ত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণ সম্পর্কে যথেষ্ট জ্ঞান আরোহণ করেননি। কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃতের এই তৃতীয় শ্রেণীর ভক্তদের মধ্যে কর্মযোগ বা জ্ঞান যোগের প্রতি কিছুটা প্রবণতা থাকে। কখনো কখনো তারা ভক্তি মার্গে বিচলিত হয়ে পড়ে, কিন্তু কর্মযোগ বা জ্ঞান যোগ আদির সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পর কৃষ্ণ ভাবনাময় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীতে উন্নীত হতে পারে।
দ্বিতীয় তৃতীয় শ্রেণী মানে হচ্ছে তিন ধরনের ভক্ত হয়। একটা হচ্ছে আহ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণী মনে হচ্ছে যারা উত্তম ভক্ত, যারা সব থেকে ভালো। দ্বিতীয় শ্রেণীর ভক্ত হচ্ছে যারা একটু উপরে। আর তৃতীয় শ্রেণীর মানে হচ্ছে যারা প্রথম নতুন ভক্ত আসে, তারা তারা জ্ঞান যোগে বেশি বিশ্বাস করে, তারা কর্মযোগে বিশ্বাস করে। আর তারা যখন তখন বিচলিত হয়ে যায়, কিন্তু যখন এই স্তর অতিক্রম করে ভগবত জ্ঞান অর্জনের মাধ্যমে, তখন তারা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়। আর দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হলে তখন ধীরে ধীরে সে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আসল জিনিসটা কি। আপনি যখন 10 জনের মধ্যে দাঁড়িয়ে আছেন তখন দুজনের মাথা দেখতে পাবেন, মুখ দেখতে পাবেন, তিনজনের দেখতে পাবেন। কিন্তু যখন আপনি যদি একটা প্ল্যাটফর্মের উপরে দাঁড়ান, তখন কিন্তু আপনি 30 জন 40 জনকে দেখতে পাবেন। কিন্তু যদি আপনি একটা বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে ওই টোটাল ভিড়টাকে দেখেন, সবাইকে দেখতে পাবেন। তো তেমনি যখন আমরা তৃতীয় শ্রেণীর যখন ভক্ত হই, তখন আমার আশেপাশের কয়েকজনকে দেখতে পাই। যখন ওখান থেকে মধ্যম বা মধ্যম শ্রেণীতে চলে যায়, বা মধ্যম কোটির যখন ভক্ত হয়ে যায়, সে তখন মোটামুটি বেশিরভাগ অংশটাই দেখতে পায়। যখন উত্তম শ্রেণীর ভক্ত হয়ে যায়, তখন কিন্তু সমগ্র জগৎ সংসারকে সে পরিষ্কারভাবে দেখতে পায়, কোনটা তার জন্য শ্রেয়, কোনটা শ্রেয় নয়, এবং কাকে কি জ্ঞান দেওয়া উচিত। তো আমরা এখন আমরা তৃতীয় শ্রেণীর বা তার থেকেও নিচু শ্রেণীর ভক্তি পর্যায়ে আছি। আমরা ধীরে ধীরে আমাদের উন্নতি সাধন করতে হবে। ঠিক। তো এইভাবে আমরা অগ্রগতি করতে থাকবো। এই অধ্যায়ে কিন্তু আপনাদের একটু সময় বেশি যাবে, আপনাদের একটু বেশি ধৈর্য রাখতে হবে। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মুহূর্তে একই কথা শুনবেন হয়তো। আর এই কথা বারবার বারবার বেজে বেজে আপনাদের মাথার মধ্যে যদি সামান্য বসে যায়, তাহলে আমার চেষ্টা সার্থক হবে। ভগবান যে আমাদেরকে যে সমস্ত কাজের জন্য পাঠায়, সেই কাজগুলো কিছুটা হলেও সার্থক হবে। আর আপনাদের এই জ্ঞান গ্রহণ করার পরে কি করতে হবে? অন্যের কাছে এই জ্ঞান কিন্তু বিতরণ করতে হবে, তবেই হবে ভগবানের প্রকৃত প্রেমময়ী সেবা, আমরা যেটা বারবার পড়ছি। ক্যামেরা অন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা ভগবদ গীতা ক্লাসের আরেকটু সময় বাড়ানোর চেষ্টা করছি। আমরা আমরা আমাদের মঙ্গল আরতিটাকে টেনে টেনে আমরা 40-42-এ শুরু করছি আজকাল। 5টা থেকে যদি ভগবদ গীতা শুরু করতে পারি, তবে 6টা, 1 ঘন্টা না হলে আমাদের এখন হৃদয় পরিপুষ্ট হয় না, শান্তি হয়। শুধু আমার মনে হয় যে কি করে 6টা বেজে যায় প্রতিদিন শুধু, তাই না? মনে হয় তো, আপনাদেরও নিশ্চয় মনে হয়। তো এতে যখন আপনাদের আনন্দ আসবে, তখনই সময় চলে গেলে বুঝতে পারবেন না। কিন্তু যদি মনে হয় যে আনন্দ আসছে না, তখন এই সময়টা বোঝা মনে হবে, ঘুম পাবে বা ভাল লাগবে না, একটু ঘুরে আসি। কিন্তু যখন আপনারা আনন্দ পাবেন এর থেকে, যখন উপলব্ধি করতে পারবেন, জ্ঞান যখন আপনাদের ভিতরে ফ্লো হতে থাকবে, প্রবাহিত হবে, তখন কিন্তু আপনারা উপভোগ করবেন, উপলব্ধি করবেন। আর তখনই মনে হবে সময় কি করে ফুরুত করে চলে গেল, তাই না? তো আপনাদের ক্যামেরা অন কার কার হলো, আর কারো হবে যদি হয় একটা স্ন্যাপ নিয়ে নিই, নিয়ে আপনাদেরকে সকাল সকাল যোগ দিতে বলবো। সবাই মিলে জব করি না, জবের মাধ্যমে খুব ভালো লাগে সবাই একসঙ্গে যখন জব করি আমরা। আমি তো 4টের সময় কানেক্ট হয়ে যাই, 4:30-15 থেকে অনেকে যোগদান করে, 4টেতেও অনেকে যোগদান করে। তো যারা যোগদান করেন তারা জবেও আনন্দ পান। তাই আপনারা যারা সুযোগ করতে পারবেন, সংসারী সবাই, গৃহস্থ, তো তার মধ্যে থেকে সংসার থেকে একটু সময় ম্যানেজ করুন। আর এই যে সঞ্চয়, এটা আপনার, একদম আপনার। অসুস্থ হলে যেমন হসপিটালে শুতে হয়, আর এইখানে যেটা আর্ন করবেন, সকালবেলায় যেটা আর্ন করবেন, সেটা কিন্তু আপনার সঙ্গে যাবে। কেউ আপনার থেকে এক ফোঁটা নিতে পারবে না, এক ফোঁটা নিতে পারবে না। তাই স্বার্থপর হয়ে নিজের জন্য কিছু করুন, না, স্বার্থপর হয়ে নিজের জন্য কিছু করুন। হরে কৃষ্ণ। স্ন্যাপ নিচ্ছি কিন্তু, ক্যামেরা যারা অন করতে পারবেন লাস্ট চান্স করে নিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ। হরে রাম 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 হরে হরে। তো কারো কোনো প্রশ্ন কিছু আছে যদি থাকে বলতে পারেন। 1-2 মিনিটের মধ্যে কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা। পুস্তক বিতরণ হবে, পুস্তক বিতরণের জন্য একটা লট 24টার একটা সেট এসে গেছে। আর যাদের যাদের অ্যাড্রেসে পাঠাতে হবে, যারা 4টে 5টা একসঙ্গে কোনো অ্যাড্রেসে চান, কোন ল্যাঙ্গুয়েজে চান, হিন্দি, বাংলা, ইংরাজি, যেটা চান সেটা আমাকে বলে পাঠান। হিন্দির জন্য 250 টাকা করে দাম নিচ্ছে। হ্যাঁ। আর হিন্দির জন্য 250 টাকা করে দাম নিচ্ছে। আর বাংলার জন্য 220 টাকা করে দাম নিচ্ছে, পৌঁছে দেবে। ঠিক আছে, এরকম অবস্থায় আছে। যাদের যাদের লাগবে মনমোহন প্রভুর কাছে বা আমার কাছে পাঠিয়ে দিন। অনেকেই পাঠিয়েছেন আপনারা। আর যারা যারা চান তারা তারা পাঠিয়ে দিন, কোথায় কোন অ্যাড্রেসে এটা পাঠিয়ে দেবেন। তো আর কারো কিছু প্রশ্ন কিছু বলা থাকলে বলে বলে নিন 1-2 মিনিটের মধ্যে। আনমিউট করে বলতে পারেন। হ্যালো, আনমিউট করুন, বলুন। বলছিলাম গীতা পড়লে কি প্রত্যেকদিন যখনই পড়বো তখনই কি মাহাত্ম্য পড়তে হয় শেষে?
জরুরি নয়, জরুরি নয়, ওটা নতুন যারা শুরু করে তাদের জন্য, ঠিক আছে, জরুরি নয়। আপনারা তো মাহাত্ম্য জেনে গেছেন না, ওটা বলে একটা নিয়ম মাফিক। ও জরুরি নয় মাহাত্ম্য পড়া, ওটাকে মনকে শক্ত করানোর জন্য, ঠিক আছে। ইট দিয়ে ঘর গাঁথা হয়, সিমেন্ট বালি দিয়ে শুধু ঢাকা থাকে, তাই না? বাইরে থেকে প্লাস্টার করা মানে সৌন্দর্য বিধান করার মতো, কিন্তু বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে ইটের উপরেই, তাই না? তো তেমনি আপনাদের ভগবত গীতার জ্ঞান অর্জনটাই ওটা একটা ফর্মালিটির অংশ। ওকে, তো এখানেই থাকলো তাহলে। করতে পারেন যদি সময় পান, পড়ুন, না পড়লে কোনো অপরাধ নেই। আহ আর কারো কিছু? ওকে, এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।